ভাই আর পরে ফেলবো, মা দিয়ে গেছে আমার কাছে, আমি কেউ করলে ফেলবো, মা মা বাপটা এনে মাটি ছিলাম আর বাইরে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন তোকাব্বর শেখ। স্ত্রী সন্তান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে কাটত তার জীবন। কিন্তু ভাগ্যের নির্মমতায় বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন রিকশা চালক তোকাব্বর। সারা শরীরে ঘা আর ডান পায়ে গ্যাংগ্রিনে আক্রান্ত দরিদ্র তোকাব্বরকে ছেড়ে গেছেন প্রিয়তমা স্ত্রী, খোঁজ নেয় না সন্তানরাও। দৃষ্টি প্রতিবন্ধী বোন রূপালী খাতুনই এখন তার একমাত্র ভরসা। যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাগলাদা বিহারি কলোনির বাসিন্দা তোকাব্বর শেখ। দীর্ঘ ১৫ বছর যাবৎ বিনা চিকিৎসায় ছটপট করছেন তিনি। ছোট একটি চৌকির উপর অসাড় হয়ে পড়ে থাকেন। শরীরের ঘা থেকে বের হওয়া প্রকার দুর্গন্ধের কারণে আশেপাশের কেউ তার কাছে ফিরতে চায় না। আমাদের পরিবার খুব করুণ অবস্থা, চিকিৎসা করতে না, খাতি যেতে পারতেছি না। সারা গায়ে যে ব্যাংকাটা যদি পোকা হয়, তারপর পোকা গলে গলে পরে গরমকালে, শীতকালে একটু ভালো হয়, এখন ওই ঠ্যাং ভেঙে যে বসে রয়েছে। ১ মাস আগেও হেঁটে চলে বেড়াতেন তোকাব্বর, কিন্তু অটোরিকশা পায়ের উপর উঠে পা ভাঙার পর আরও অসহায় হয়ে পড়েছেন তিনি। পরিবারটিকে দেখার মতো কেউ নেই। সমাজের বিত্তশীলদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মানে যে যা দেয় চাই চিন্তা ঠিক মতন খাতেও পায় না। আগে আমার নানির বয়স্ক ভাতা পাইতো আর আমার এই খালাটা পাইতো, তাই দেখে চলতেন, মানুষের কাছে চাই চিনতে নিয়ে আসতে। এখন কিন্তু চাওয়ার মতো তো নেই। কেউ কয় কি বিষ খায় মারো, মানে যে যার ই কয়, কিন্তু আমরা তো পারিনি। পায়ের যে অবস্থা সেটা আপনার পছন্দ হচ্ছে। আমি মাঝে মাঝে ড্রেসিং করে দিই, আমাকে ইঞ্জেকশন দিয়ে দিই ব্যথার জন্য, যখন অতিরিক্ত ব্যথা হয়। তাছাড়া এমনি ওনার কাছ থেকে শুনছি যে হসপিটালে গেলে ওনাদেরকে দেখে না আর কি। যিনিরা 10 ভাই, এক ভাই মারা গেছে, আর সব ভাইগুলোই কানা। আমরা চাচ্ছি যে সরকারের কাছেও বড় বড় যেসব আমাদের রাজনীতিবিদ, মানবিক দিক যারা কাজ করে, তাদের চাচ্ছি এই লোকটার একটু পাশে দাঁড়ানোর জন্য। তোকাব্বর শেখের রোগটি জেনেটিক কারণে হতে পারে, তবে দ্রুত উন্নত চিকিৎসা না পেলে ভয়াবহ পরিণতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক। জেনেটিক ডিজিজ অর্থাৎ জিরোডার্মা পিগমেন্টোসা হতে পারে, কারণ আপনারা ইতিমধ্যে বলেছেন যে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারগুলো অন্ধ হয়ে গেছেন বা তারা এই ধরনের রোগে কিছুটা হলেও আক্রান্ত। বা ডেরিয়ার ডিজিজ নামে আর একটা ডিজিজ আছে, যেটা জেনেটিক, অর্থাৎ তার পরিবারগতভাবে এই সমস্যা থাকতে পারে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।